হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি, সেরকম ভালো নেই। কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ। কারণ দেখলেই তো এখন প্রচণ্ড গরম পড়েছে। গরমে তোমাদের দাদা ভাইয়ের একদম প্রেশার লো হয়ে যাচ্ছে, নাহলে একদম হাই হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা ভাইয়ের প্রেশারটা আপ ডাউন করছে, আর মাথাও ঘোরাচ্ছে। শরীরটা খুবই খারাপ, ওর জন্য তো হাসপাতালে ছিল। তো হাসপাতালের তো কিছু কিছু ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, পুরোটা দিইনি। কারণ সেরকম মনের পরিস্থিতি ছিল না যে তোমাদেরকে পুরো ভিডিওগুলো আমি দেবো। তো তোমাদের দাদাভাইকে ওখানে সুস্থ করে 4 দিন মতো ছিল। তো তোমাদেরকে তো একটুখানি ক্লিপে দেখিয়েছি, ছোট্ট একটা ভিডিও তোমাদের দাদাভাই। কিন্তু তোমাদের দাদাভাই ওখানে 4-5 দিন ছিল হসপিটালে। তো ওখান থেকে সুস্থ হয়ে এখন বাড়ি এসছে, কিন্তু সেরকমভাবে সুস্থ না। আর আমাদের ঘরটা হচ্ছে অ্যালবেস্টার, হ্যাঁ অ্যালবেস্টারের ঘর আমাদের। এই যে উপরটা দেখতেই পাচ্ছ, তো উপরটা দেখছো অ্যালবেস্টারের ঘর। প্রচণ্ড গরম হচ্ছে, এই গরমে আর থাকতে পারছে না তোমাদের দাদাভাই। আমরাও খুবই গরমে নাজেহাল হয়ে গেছি। চোখ মুখের অবস্থা দেখেছো, ওই গরমে একটুও ঘুমাতে পারছি না। তো এখন এইভাবেই চলছে। তো তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, কারণ সারা রাত্রি ঘুমাতে পারিনি গরমে। এই সকালবেলা ভোরবেলার টাইমটা স্নান করেছে, ভোর 5টার সময় উঠে স্নান করে গিয়ে আবার শুয়েছে। তো এই চিন্তা ভাবনা করলাম, করে টোরে এখন তো কিছু করার নেই, গরম তো পড়বেই, তার জন্য তো কিছু ব্যবস্থা করতে হবে। তো ভাবলাম তাহলে একটা এসি নিয়ে নিই। তো এসিটা নিলে শান্তিতে দুবেলা ঘুমাতে তো পারবে, আর না ঘুমাতে পারলে সারাদিন কাজটাও করতে পারবে না। তো এই ভেবেই এসিটা নিলাম। তো এসির দোকানে গিয়ে তো একটুখানি ক্লিপ করে দেখিয়েছি তোমাদেরকে। তো বাড়িতে এসিটা দিয়ে গেল, এসে দিয়ে যাওয়ার পরে আজকে সব এসির লাইন টাইন করা হবে। তো আজকে থেকে এসি চালানো যাবে মনে হচ্ছে। এখন তো আসেনি মিস্ত্রি, সকালে এসেছিল, এসে কারেন্টের যে কাজটা করতে হবে, কি বলবো, এসি লাগানোর যে কারেন্টের মেন কাজটা ওইটা করবে। তারপরে কোম্পানির থেকে লোক এসে এসিটা লাগিয়ে দিয়ে যাবে। তো এখন সকালবেলা উঠে আমি কাজ টাজ করে স্নান টান করে সকালবেলা উঠেছি বলতে আমি ভোর 4টে থেকে জেগে, আমি ঘুমাতে পারছি না, এতটাই গরম ঘরে। তো সেই ভোরবেলা থেকে জেগে জেগে উঠে সব কাজকর্ম করলাম, করে টোরে টিফিন করলাম, স্নান করলাম। আর যেহেতু আমাদের এখানে কালকে শীতলা পুজো, তো আমরা পান্তা খাই, পান্তা প্রসাদ খাওয়া হয়। তো আজকে হচ্ছে সেই কারণে নিরামিষ করব, করে রাত্রিবেলা পান্তা প্রসাদ রান্না করে রাখবো, কালকে খাবো। কালকে তো রান্না নেই, ওই পান্তাটাই খাবো। আজকে জল দিয়ে রাখবো, আর তরকারি বড়া টড়া করে রাখবো। তো কালকেই খাওয়া দাওয়া হবে। আর এসির লোক আসবে, দেখি কখন কি কাজ হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন টিফিনে কি করেছে এটা দেখিয়ে নিয়ে চলো ঘরে গিয়ে দেখাই। এসিটা দিয়ে গেছিলো। সকালবেলা উঠে বললাম তো তোমাদেরকে সব করে টোরে এখন টিফিন করে নিয়েছি। টিফিনে আলু ঝিরিঝিরি করে কেটে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে তরকারি করেছে, আর রুটি করেছে। আর কালকে যে গেছিলাম এসির দোকানে, ওখান থেকে একটুখানি ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ হচ্ছে দুটো পার্টে ভিডিও করিনি। আর কালকে যে গেছিলাম এসির দোকানে, তো কালকে তো কোনো ব্লগ করা হয়নি, তো সেই কারণে ওই ভিডিওটা আজকের ভিডিওটার মধ্যেই আমি দিয়ে দিলাম। তো ওই যে কালকে গেছিলাম এসির দোকানে, তো তোমাদের দাদাভাইকে আমাদের বাড়ির সামনেই 2-3টে পাড়ার মধ্যেই আমাদের সামনেই দোকান। তো এখান থেকে আমি টিভি, আমার ফ্রিজ ট্রিজ সব এখান থেকেই নিই। তো ওখান থেকেই গেছিলাম, ওখান থেকে এসি নিলাম। নেওয়ার পরে তো বুক টুক করে সব চলে এসেছি, যেগুলো করতে হয় ইএমআইতে নিয়েছি। তো ইএমআইতে নেওয়াতে যেটুকু ফর্মালিটি থাকে সেগুলো সব শেষ করে তো চলে এসেছিলাম। তো এখন হয়ে গেছে রাত্রির। তো কালকের এইটা সন্ধ্যাবেলায় এসিটা দিতে এসেছিলো। তো দোকান থেকে লোক এসে দিয়ে গেল, কারণ কোম্পানির লোক এসে লাগাবে। তো এসে দিয়ে গেল। আর তোমাদের দাদাভাইকে হচ্ছে সবাই দেখতে এসেছিলো, আমার দেওর, ননদ, তারপরে ওদের বিয়ান টিয়ান অনেকে লোকজন ঘরেও ছিল। তো ওরা তো সবাই দেখতে এসেছিলো তোমাদের দাদাভাইকে। তো কালকে রাত্রিরে দিয়ে চলে গেছিলো, ওইটুকুই কালকের ভিডিও। আর এই যে আজকে সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ হচ্ছে কালকের ভিডিওটা যদি না দিই তাহলে এসির দোকানে গেছিলাম, তোমরা বুঝতে পারবে না, ওর জন্য ওই কালকের ভিডিওটা আজকের ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি। তো আজকে সকালবেলায় এসেছিলো লাইটের মিস্ত্রি, এসে কারেন্টের বোর্ডটা লাগিয়ে দিয়ে গেল, লাইনটা করে দিয়ে গেল। আর
তারপরে কোম্পানিতে ফোন করলাম, সেই কোম্পানি থেকে লোক আসলো এসিটা লাগাতে। তো দুটো ভাই এসেছিলো, তখন বাজে হচ্ছে ঠিক প্রায় 2টো। তো 2টো থেকে লাগাতে লাগাতে প্রায় 5:30 বেজে গেছে। ওরা বলেছিল 4টের মধ্যে হয়ে যাবে, 2 ঘন্টা লাগবে, কিন্তু মাঝখানে ওরা একটু টিফিন করলো, করে টোরে একটু সময় লেগেছিলো। তো সেই 5টা বেজে গেছে, আর ঘর বাড়ির অবস্থা যা করে দিয়ে গেছিলো বলার মতো না। এদিকে আমি রান্না করছি আর ওদিকে হচ্ছে এসের কাজ টাজগুলো। ঘরে হচ্ছে তোমাদের দাদাভাই আছে, আর প্রচণ্ড গরম, দেখো গরমে পুরো আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এতটাই গরম পড়েছে। তো তোমার দাদাভাই এদিকের কাজগুলো দেখছে। তো বাইরের যে এসির যে মেশিনটা সেটা বাইরে বসানো হয়েছে, আর ঘরেরটা ঘরে বসানো হয়েছে। তো এখন লাইনটা জুড়ে দিচ্ছে, আর আমাদের যে জানলার যে নেটটা এটা খুলে দিয়েছিলাম, কারণ জানলাটা বন্ধ করতে হবে, বন্ধ না করলে তো ঠান্ডাটা বুঝতে পারবো না। আর এখানে হচ্ছে এই মেশিনটা হচ্ছে বাইরে বসানো, আর এইটা হচ্ছে ঘরের। তো তোমরা যারা লাগিয়েছো বা সবাই জানো, তাও তোমাদেরকে একটু বলে দিলাম। হয়তো বলবে যে দিদিভাই এরমভাবে বলছে, মনে হয় আমরা এসে চিনি না। সেটা না, আমি একটা আমার ভিডিওর মধ্যে যেটুকু বলার দরকার এইটুকু তো তোমাদের সাথে শেয়ার করব, সেই কারণেই বললাম। তো ভাইরা ওই বাইরের দিকে গেছে, বাইরের ওই মেশিনটা লাগানোর জন্য, আর ঘরেরটা লাগানো হয়ে গেছে। আর ঘর বাড়ির যা অবস্থা করেছে, ওই দেয়াল ফুটো করে করে ওই সেই পাইপের লাইনগুলো নিয়েছে। আর ঘর বাড়ি ওই যে এই মেশিন দিয়ে করেছে, তো পুরো ঘর বাড়ি একদম নোংরা করে ফেলেছে। তো এখন যে মিস্ত্রি এসেছিল ওরা লাগিয়ে দিয়ে চলে গেছে কোম্পানির থেকে, যে কোম্পানির থেকে নিয়েছি। এটা নিয়েছি হচ্ছে স্যামসাং কোম্পানির থেকে। স্যামসাংয়ের থেকে এসে কোম্পানির থেকে লোক এসে লাগিয়ে দিয়ে গেছে। আর বাইরে যেটা বসানো মেশিনটা সেটা বাইরে বসিয়ে দিয়ে গেছে, আর এটা তো ঘরের। তো এখন এই রিমোটটা দিয়েছে, রিমোটে কি কি কন্ট্রোল করার আছে সব এগুলো দেখিয়ে দিয়েছে, কিন্তু এক্ষুনি তো ভুলে গেছি, চালাতে চালাতে আবার হাতে সেট হয়ে যাবে। তো এখন এসিটা চালালাম, চালিয়ে দেখি ঘরটা কত ঠান্ডা। ঠান্ডা হাওয়া, এর মতো শান্তি নেই এই গরমে। তো এসি লাগিয়ে তো চলে গেল, তো অনেক সন্ধ্যে হয়ে গেছিলো। তারপরে ঘর বাড়ির যা অবস্থা হয়েছিল, তো যারা এসি লাগিয়েছে তারা তো জানোই যে ঘর বাড়ি কী অবস্থা করে দিয়ে যায়। তো দেয়াল ফুটো করেছিল সব ওই মেশিনগুলো লাগানোর জন্য, সেই ধুলো দিয়ে বালি দিয়ে পুরো ঘর মেখেছিল। তো ঘর বাড়ি ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে মুছে, তারপরে সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে তো রাত্রিরে রান্না করলাম। আর কালকে যেহেতু এখানে শীতলা পুজো, তো শীতলা পুজোর জন্য আমরা পান্তা প্রসাদ খাই। তো পান্তা প্রসাদ করে রাখলাম, বড়ার ঝোল, আলুর দম সব করে রাখলাম। ওইগুলো কালকে তোমাদেরকে দেখাবো। ওইগুলো করে টোরে আলাদা করে রেখে দিয়েছি। আর রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে টেয়ে বাসন টাসন সব গুছিয়ে তো এখন আসলাম। তো ঘরে এসে এখন এসিটা চালাই। এতক্ষণ চালানো ছিল, 1 ঘন্টা বন্ধ করে রাখলাম, দেখি ঘর পুরো ঠান্ডাই রয়েছে এখন। আর শোয়ার সময় একটু চালিয়ে শুই, আর যদি ঠান্ডা লাগে তো বন্ধ করে দেবো। তো এই যে চালা, তো এই যে এসিটা অন করছে, এসিটা অন করে দিল। তো দেখি কতক্ষণে ঘরটা ঠান্ডা হয়, কতক্ষণ চলবে, তারপর বন্ধ করে দেবো। কারণ এখন নতুন যেহেতু এসিটা লাগানো হয়েছে, হঠাৎ করে বেশি হাওয়াটা খেলে ঠান্ডা লেগে যাবে, সবাই বলছে। তো সেই কারণে বেশ কিছুক্ষণ চলুক, তারপর বন্ধ করে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরোনো ভিডিওগুলো তোমরা ভিজিট করো, ভালো লাগবে। তো চলো এখন শুয়ে পড়ি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। বাই।